নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম অরেঞ্জ ক্ষীর। এখন চলছে শীতকাল আর কমলা লেবু কিন্তু চারিদিকে ছড়াছড়ি। আর এই সিজনে এই কমলা লেবু দিয়ে ক্ষীর বানাবো না তা কি করে হয়? খুব সহজে বাড়িতে এটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। আপনারা হয়তো অনেকে বানিয়েও থাকেন। কিন্তু যারা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার বানান। দারুণ খেতে লাগে। পুরো অরেঞ্জের গন্ধটা এই ক্ষীরের মধ্যে ঢুকে যায়। অসম্ভব ভালো একটা রেসিপি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ লিটার পরিমাণ দুধ। জলটা দিলাম যাতে তলাটা ধরে না যায়। এটাকে হাই ফ্লেমে রেখে ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর এটাকে লো ফ্লেমে করে দিতে হবে। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমাদের মোটামুটি হাফ করে নিতে হবে। হাফেরও একটু কম করতে হবে, কিন্তু প্রথমে এটাকে হাফ করে নিতে হবে। এটা দেখুন দুধটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এটা দেখুন অনেকক্ষণ ধরে ফুটছে এটা। এটা কিন্তু মোটামুটি হাফ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটু কেশর যাতে রংটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বুঝে দেবেন। লেবুটা টক না মিষ্টি সেটা দেখে নিয়ে চিনিটা দেবেন। এটাকে আরেকটু ফুটিয়ে নেব। এটা দেখুন আরো কিছুটা ঘন হয়ে গেছে। এবার এটাকে আরেকটা দিকে ফুটতে বসিয়ে দেব। এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি আর একটু দিয়ে দিচ্ছি আলমন্ড কুচি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এই বাদামগুলো দেওয়ার জন্য ক্ষীরের কিন্তু টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা কামড়ে এই বাদাম পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে দিয়ে দিচ্ছি এই ক্ষীরের মধ্যে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ফোটালেই কিন্তু ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর এটাকে নাবিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে পুরোপুরি নাবিয়ে ঠান্ডা করে নেব। এটা দেখুন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। যেহেতু আমি ১ লিটার দুধ নিয়েছি, একটা কমলা লেবুই কিন্তু আমার যথেষ্ট। এর মধ্যে কয়েকটা পাল্প থেকে আমি রস করে নেব আর কয়েকটা পাল্প এমনি চিড়ে টুকরো করে দিয়ে দেব। কিছুটা আমি রস করে নিয়েছি আর এখান থেকে কিছুটা আমি এভাবে খোসাটা ছাড়িয়ে পাল্প বার করে নেব। এভাবে দেখুন এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে প্রথমে আমি রসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কমলা লেবুর পাল্পগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি কয়েকটা খোসা আগের দিনই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলোকে গ্রেট করে এভাবে কিছুটা জেস্ট বার করে নেব। সাদা পোর্শনটা যাতে না বেরোয় সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এভাবে করলে কিন্তু খুব সহজেই জেস্টটা বেরিয়ে আসে। এটা দেখুন সুন্দর মতো বেরিয়ে এসছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে গন্ধটা খুব ভালো আসে। ব্যাস এটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, কিন্তু যেহেতু এখন শীতকাল আমার মনে হয় না ফ্রিজে রাখার খুব একটা দরকার আছে। যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর যারা কমলালেবু ভালোবাসেন তাদের তো মানে বলারই নেই যে এতটাই ভালো লাগবে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগবে। ধন্যবাদ।